ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে যারা আবেদন করেছিলেন, আজকের আপডেটটি শুধুমাত্র তাদেরই জন্য। যারা অনেকদিন আগেই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্রটি অনুমোদিত হয়ে যাওয়ার পরেও পেমেন্ট প্রসেস হয়নি, তাদের মধ্যে কিছু আবেদনকারীর কাছে আজকের আপডেটটি ভালো, আবার বেশিরভাগ আবেদনকারীর কাছেই আজকের আপডেটটি খুবই খারাপ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্পের মাধ্যমে বিগত 4 বছর ধরে 9টি দুয়ারে সরকার শিবিরে যারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা পাওয়ার জন্য, তাদের মধ্য থেকে গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট 7,46,000 জনকে বার্ধক্য ভাতার পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র সরকার মাত্র 1,46,000 আবেদনকারীকে টাকা দেবে, বাকি 6 লক্ষ আবেদনকারীকে কোনো টাকা দেবে না কেন্দ্রের কোটা পূরণ হয়ে যাওয়ার জন্য। আজকের আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর প্রচেষ্টা করেছি কেন 6 লক্ষাধিক আবেদনকারী বার্ধক্য ভাতার টাকা পাবেন না, এখনো পর্যন্ত কতজন উপভোক্তা ওল্ড এজ পেনশন স্কিমের মাধ্যমে সুবিধা পান, বার্ধক্য ভাতা প্রকল্পে কেন্দ্র রাজ্যের অংশীদারি কত % করে, অন্যদিকে 1,46,000 আবেদনকারী বা কবে বার্ধক্য ভাতার টাকা পাবেন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের NSAP অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে IGNOAPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, IGNWPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডোজ পেনশন, IGNDPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, NFVS অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার যৎসামান্যই টাকা দেয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক ভাতা দেয়। এই 3টি ক্ষেত্রে মোট 1 কোটির কাছাকাছি নাগরিককে প্রতি মাসে মাথাপিছু 1,000 টাকা করে দেয়া হয়। তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প NSAPর অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছেন 20,67,000। এই সংখ্যক উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র 300 টাকা করে দেয় কেন্দ্র। শুধুমাত্র 80 ঊর্ধ্বদের জন্য তারা প্রতি মাসে 500 টাকা করে দেয়। বাকি 700 বা 500 টাকা দেয়া হয় রাজ্যের কোষাগার থেকে। এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা করে ঢোকে। শুধুমাত্র যৎসামান্য টাকা দিয়েই খালাস হওয়াই নয়, 1 দশকের বেশি কাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার। যেমন পশ্চিমবঙ্গের কোটা হলো 20,67,000, অর্থাৎ এর বেশি একজনকেও টাকা দেবে না নয়াদিল্লি। তাদের মধ্যে কেউ যদি মারা যান বা বাদ পড়েন অন্যত্র চলে যাওয়ার কারণে, তাহলেই তার জায়গায় নতুন কোনো উপভোক্তার নাম ঢোকে। বিগত 4 বছরে 9টি দুয়ারে সরকার শিবিরে জমা পড়া কয়েক লক্ষ আবেদনের মধ্য থেকে সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 7,46,000 জনকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় কোটার অধীনে এ রাজ্যের মাত্র 1.5 লক্ষ ব্যক্তির নাম ঢোকানো সম্ভব। এই 1.5 লক্ষ আবেদনকারী আগামী অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাস থেকে 1,000 টাকা করে পাবেন। তাহলে বাকি 6 লক্ষ ব্যক্তির কি হবে? সূত্রের খবর, এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরাহা দিতে পশ্চিমবঙ্গের কোটা অন্তত 6 লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এই দাবি জানানো হয় সেইখানেই। আচমকা এই প্রস্তাবে কার্যত ভ্যাবাচাকা খেয়ে যান কেন্দ্রের উপস্থিত কর্তারা। কোটা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন তাও তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যাই। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার জানিয়েছেন, অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও যোগ্য প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে পশ্চিমবাংলায় যেভাবে যাচাই প্রক্রিয়া চলে তা অতুলনীয়। এবার দেখার, স্বচ্ছতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গের আন্তরিক উদ্যোগ কেন্দ্রের কাছে মর্যাদা পাবে নাকি বঞ্চনার দুষ্ট রীতিতেই বজায় থাকবে কেন্দ্রীয় সরকার।
এনএসএপি প্রকল্পের উপভোক্তাদের জন্য কেন্দ্র 200 কোটি টাকা দিলেও রাজ্যকে দিতে হয় 600 কোটি টাকার বেশি। আবার প্রতি বছর বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট নিয়মে যাচাই পর্বও চলে। আর্থসামাজিক জাতি গণনার 7টি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এই বছর বিশেষ সমীক্ষা চালানো হয়। তাতেই যোগ্য বার্ধক্য ভাতা প্রাপকদের নাম ঠিক হয়েছে। এই তথ্য হাতে নিয়েই শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন। অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যই প্রতি বছর নিয়মমাফিক সমীক্ষা করেন না। সেখানে কোটা পূরণ নিয়েও প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে তাদের কোটা থেকেই পশ্চিমবঙ্গের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্তারা অবশ্য এদিন কোনো আশ্বাস দেয়নি। 1 দশকের বেশিকাল যাবৎ কেন্দ্র রাজ্যগুলির বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কোটা বাড়ায়নি। তাই সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণীকল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে তপশিল বন্ধু, জয় জোহার, মানবিক, বয়স্ক তাঁতি, শিল্পী ও মৎস্যজীবীদের পেনশন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কয়েক লক্ষ মানুষকে ভাতা প্রদানের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছে। এইখানেই সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের উপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে। সুতরাং এই আপডেটের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বার্ধক্য ভাতা পাওয়ার জন্য জমা পড়া কয়েক লক্ষ আবেদনের মধ্য থেকে 7,46,000 আবেদনকারী বার্ধক্য ভাতা পাইবার যোগ্য হিসেবে বিবেচিত হলেও কিন্তু এর মধ্যে থেকে মাত্র 1,46,000 আবেদনকারী বার্ধক্য ভাতা পাবেন। কেন্দ্র সরকার যতদিন না ওল্ড এজ পেনশন স্কিমে রাজ্যের কোটা বাড়াচ্ছে ততদিন পর্যন্ত ওই সকল আবেদনকারী বার্ধক্য ভাতার সুবিধা পাবেন না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় 2026 সালের রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বর্তমান শাসক দল তথা রাজ্য সরকার 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনার মতো রাজ্যের কোষাগার থেকে বার্ধক্য ভাতা পাবার উপযুক্ত বাকি 6 লক্ষ আবেদনকারীকে মাসিক 1,000 টাকা করে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে দিলেও দিতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।